প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে বিষয়টি হলো, এক ভাই প্রশ্ন করেছেন যে রমজানুল মুবারকের নিয়ত কিভাবে করতে হয়, আর যদি নিয়ত না করা হয় তাহলে রমজানের রোজা নষ্ট হয়ে যাবে কিনা। প্রিয় ভাইয়ের প্রশ্নের সঠিক জবাব হলো যে হ্যাঁ, অবশ্যই রমজান মুবারকের রোজার নিয়ত করতে হবে। নিয়ত না করলে রমজানের রোজা নষ্ট হয়ে যাবে। তবে নিয়তের ব্যাপারে আমরা যে সমস্ত বিষয়গুলা মাথায় রেখে থাকি তা হলো যে নিয়ত অবশ্যই আরবিতে করতে হবে, বা বিভিন্ন ক্যালেন্ডারে যে সমস্ত আরবি নিয়তগুলো লেখা থাকে, সাপোজ নাওয়াইতু আন আসুমু বা নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদন, এই ধরনের যে দোয়াগুলো লেখা থাকে এগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং এই দোয়াগুলো অর্থ সুন্দর, বা এগুলোকে পরবর্তীরা অনেকেই এগুলো বানিয়েছেন। অর্থ সুন্দর বিধায় এগুলো পড়া যায়, না পড়লেও কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, নিয়ত করতে হবে। নিয়ত হলো অন্তরের চাহাত, অন্তরের চাহিদা। আপনি রমজানের রোজা রাখার জন্য সাহারিতে উঠেছেন, এটাই আপনার রমজানের রোজার নিয়ত হয়ে গিয়েছে। এটা হলো একটি কথা। দ্বিতীয় কথা হলো, যদি আপনি রোজার নিয়ত নাই করেন, একেবারেই আপনার রোজার নিয়ত করার কোনো ধ্যান খেয়াল ছিল না, তো এই ব্যাপারে ফুকাহে কেরামের কিছু ইখতিলাফ বা মতামত রয়েছেন। অধিকাংশ ফুকাহে কেরামরা বলে থাকেন যে রমজানের রোজার নিয়তের ব্যাপারে যে রাতের ভিতরেই নিয়ত করতে হবে। রাত পোহালে নিয়ত করলে আর সেই নিয়ত ধর্তব্য হবে না, রমজানের রোজা হবে না। তবে আমরা যে মাযহাবের অনুসারী, অর্থাৎ ফুকাহে আহনাফ, হানাফি মাযহাব ক্রমে, আমাদের ফুকাহে আহনাফ অর্থাৎ আমাদের উলামায়ে কেরামরা বলে থাকেন যে যদি রাত্রিবেলা রমজানের রোজার নিয়ত করার কথা মনে না থাকে, তাহলে পরবর্তী দিন সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ দ্বিপ্রহর যেটাকে আমরা বলে থাকি, মানে দুপুর, এক কথায় দুপুর, দুপুরের আগ পর্যন্ত যদি সে নিয়ত করে নেয় রমজানের রোজার, তাহলেই তার রোজা আদায় হয়ে যাবে। এই ক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় কথা হলো যে আমরা নিয়ত কিভাবে করব। এই নিয়ত নিয়ে আমাদের মাঝে অনেক বেশি কথোপকথন হয়ে থাকে, বা আমরা যারা সাধারণ জনগণ আমরা যারা রয়েছি, আমরা মনে করি যে নিয়ত মনে হয় আরবিতেই করতে হয়। ঠিক তেমনি ভাবে তারাবির যেই নিয়তটা রয়েছে, নামাজের নিয়ত, বা তারাবির নামাজের যে মোনাজাত রয়েছে, এই মোনাজাতের ক্ষেত্রেও আমরা মনে মনে করে থাকি যে আরবি মোনাজাত না করলে হয়তো বা আমাদের তারাবি হবে না। আমি লোক মুখে এটাও শুনেছি যে অনেক মা বোনরা এই কথা বলেছেন যে আমি তারাবি কেন পড়বো, আমি তো তারাবির মোনাজাত পারি না, বা তারাবির 4 রাকাত পর পর যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা তো আমি পড়তে পারি না, আমার মুখস্থ নেই, এই জন্য আমি তারাবি নামাজ পড়ি না। তো আফসোসের বিষয় হলো যে এই সমস্ত দোয়াগুলো, এগুলো মুস্তাহাব জিনিস, এগুলো আপনার পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো সমস্যা হবে না আপনার নামাজের ক্ষেত্রে বা তারাবির ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে রমজানের রোজার নিয়তের ক্ষেত্রেও আপনাকে আরবি নিয়ত করতে হবে না, আরবিতে নিয়ত করতে হবে না। আপনি বাংলা ভাষাভাষী, আপনাকে বাংলাতেই নিয়ত করলেই চলবে। শুধু অন্তরের মধ্যে যদি আপনি নিয়ত করে নেন যে আমি রমজানুল মুবারকের রোজা রাখার নিয়ত করলাম, বা আমি রমজানের রোজার সংকল্প সংকল্প করলাম, আল্লাহ আপনি আমার রোজাকে সহজ করে দিয়েন এবং আমার রোজাকে আপনি কবুল করে নিন, এতটুকুই বাস যথেষ্ট। চতুর্থ নাম্বার কথা হলো যে নিয়ত মুখে করা জরুরি নয়। নিয়ত আপনাকে মুখেই করতে হবে, জবান দ্বারা প্রকাশ করে আপনাকে নিয়ত করতে হবে, এটাও জরুরি নয়। বরং নিয়ত করার ক্ষেত্রে আপনি যদি অন্তরে অন্তরে মনে মনেও নিয়ত করে ফেলেন, তবুও আপনার রোজার কোনো সমস্যা হবে না, আপনার রোজা সহি সালামত ভাবে কবুল হয়ে যাবে, আল্লাহ তাআলা চাহে তো। এই জন্য মোহতারাম দর্শক শ্রোতা, আজকের আলোচনার পর্ব এখানেই শেষ করছি। নিয়তের ব্যাপারে যে কথাগুলো বললাম অবশ্যই আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। আশা করি সামনের আরো কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, সেটা হলো যে যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে, তারা অবশ্যই কমেন্ট বক্সে রমজান সংক্রান্ত হোক বা যে কোনো ইসলামিক যে কোনো বিষয় সংক্রান্ত হোক, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে যেতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।